অগ্নিমিত্রা পল তিনি প্রথমে কি বলেছিলেন এবং তারপর তিনি কি বলেন দুটোই শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। রানীগঞ্জে খোলামু কয়লা খনিতে শ্রমিক মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে তুঙ্গে উঠল চাপানুতর। প্রাথমিকভাবে তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়েও পরে 180 ডিগ্রি ঘুরে গেলেন স্থানীয় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। এলাকাবাসীর দাবি রবিবার রাতে রানীগঞ্জের বাঁশরা খোলামু খনি থেকে কয়লা তুলতে নেমে প্রাণ হারান দুই ব্যক্তি। আহত হয়ে হাসপাতালে ভর্তি আরো দুজন। খবর পেয়ে আজ সকালে মৃতদের বাড়ি যান অগ্নিমিত্রা। অভিযোগ করেন তৃণমূলের আমলে বেকারত্ব মাথাচাড়া দিয়েছে, তাই উপার্জন করতে প্রাণের ঝুঁকি নিয়ে অবৈধ খনিতে নামতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা। পরে জানা যায় মৃত রাজেশ তুরির স্ত্রী স্থানীয় আমরাসোতা পঞ্চায়েতের বিজেপির প্রার্থী ছিলেন। তারপরেই বদলে যায় অগ্নিমিত্রার অভিযোগের সুর। বাসুদেব আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বাসুদেব, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, যেটা জানা যাচ্ছে, যেটা তৃণমূল কংগ্রেসের যিনি জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী, ওইদিকে সিপিএম এর সুপ্রিয় রায় সহ যারা রয়েছেন সকল নেতৃত্বই কিন্তু গিয়েছিল এবং বাঁশরা এজেন্টের সঙ্গে দেখা করা, আধিকারিকদের সঙ্গে দেখা করা কোলিয়ারির, এবং এই ধরনের ঘটনা বারবার হচ্ছে কোলিয়ারি কর্তৃপক্ষের বিরুদ্ধে বলছে। অগ্নিমিত্রা পালও কিন্তু এইভাবেই সরব হয়েছিলেন এবং সকালবেলাতেই তিনি কিন্তু ওই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন, পরিবারের কাছে পৌঁছে গিয়েছিলেন। পরে জানতে পারা যায় যে রিনা তুরি নামক এক ওখানকার স্থানীয় এক মহিলা, তিনি বিজেপির প্রার্থী ছিলেন স্থানীয় আমরাসোতা পঞ্চায়েতের। সেই রিনা তুরির হাজবেন্ড হচ্ছে রাজেশ তুরি, সে ওই ঘটনায় মারা গিয়েছেন। এই খবর পাওয়ার পরেই কিন্তু তিনি ঠিক উল্টে যান এবং তিনি বলতে থাকেন যে এই ধরনের ঘটনা যে ওই কয়লা খনিতে হয়েছে তার কোনো প্রমাণ নেই। নারায়ণকুড়িতে যে ঘটনা ঘটেছিল পাশের কয়লা খনিতে, তাদের কিন্তু তিনি নিজেই ডেড বডি বের করেছিলেন, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ কিন্তু মৃতদেহ উদ্ধার করেছে যারা মারা গেছে তাদের বাড়ি থেকে, কয়লা খনি থেকে মৃতদেহ উদ্ধার করেনি। অর্থাৎ প্রথমে তিনি বললেন যে কয়লা খনিতে পেটের জ্বালায় মারা গেছে, তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, রাজ্য সরকার কোন রকম বেকার ছেলেদের জন্য কাজ দিচ্ছে না বলে এই ধরনের কাজে তারা চলে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে। কিন্তু যখন জানতে পারেন যে তার পঞ্চায়েতের প্রার্থীর স্বামী মারা গিয়েছেন, তখন তিনি কিন্তু উল্টো সুরে গাইতে শুরু করেন এবং ঘটনাস্থল থেকে কিছুটা দূরে এজেন্ট অফিসে তিনি এই কথা বলেন। তারপরেই কিন্তু সরব হয়ে যায় তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বংশগোপাল চৌধুরী সিপিএম নেতা, এরা সঙ্গে সঙ্গে তারা ওখানে সরব হয় এবং তারা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে যেমন সিপিএম সরব হয়, পাশাপাশি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন পেটের জ্বালাতে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত হয়েছে, মারা গিয়েছে, তাদের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে এবং নারায়ণকুড়িতেও তারা রাজ্য সরকারের পক্ষ থেকে পাশে দাঁড়িয়েছিল, এই ক্ষেত্রেও তারা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করবেন। ধন্যবাদ বাসুদেব। অগ্নিমিত্রা পল তিনি প্রথমে কি বলেছিলেন এবং তারপর তিনি কি বলেন দুটোই শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই। দুটো বাচ্চা ছোট ছোট, একটা বোধহয় 4 বছর, একটা বোধহয় 6-7 বছর, আর পেটে একটা বাচ্চা। চালাবে কি করে সংসার? কোনো তো কাজ নেই। বাবা বয়স্ক, হ্যান্ডিক্যাপ, এক ভাসুর আছে, সেও কোনো কাজ নেই। আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার। পরিবার চালাবে কি করে? একটা মানে অন্যরকম বিষয়ে জানতে পারলাম, যেটা আগে আমার কাছে ইনফরমেশনটা ছিল না। আমার কাছে ইনফরমেশন, আমি ভেবেছিলাম যে নারায়ণকুড়িতে আমাদের যে ঘটনা ঘটেছিল, যেখানে 7 জনের মৃত্যু হয়েছিল এবং কিছু কিছু বডি, আমরা 5টা বডি আমরা ওখান থেকে বের করেছিলাম, 3টে না 5টা বডি। আমি ভেবেছি এখানেও হয়তো সেটাই হয়েছে, কিন্তু এখানে আসলে সেটা নয়। পুলিশ কিন্তু মাইন থেকে বডি বের করেনি, পুলিশ বের নিয়ে এসে বডি বাড়ি থেকে। তো তাহলে কি প্রমাণ যে ইসিএল এর কলিয়ারি মাইন্সে এটা হয়েছে? তার তো কোনো প্রমাণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।